প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরব আমিরাত থেকে এমডি বেলাল বলতেছি, বর্তমানে শারজাহ সিটি থেকে। তো আ বলতে চাচ্ছিলাম কি, আমরা যখন প্রবাসে ছিলাম না, আমরা যখন দেশে ছিলাম, তো আমরা দেশে থাকা অবস্থায় যারা প্রবাসে থাকতো, বাংলাদেশে প্রায় ১ কোটির উপরে প্রবাসী রয়েছে। বিভিন্ন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে মিডল ইস্টে বেশি রয়েছে। তো আমরা মনে করতাম কি, প্রবাসে যারা থাকে এবং প্রবাসে যারা কাজকর্ম করে, উনারা আসলে তেমন কিছু জানেন না। উনারা একদম গ্রামের অ্যা অ্যা খেটে খাওয়া মানুষের থেকে কোনো উপায় না পেয়ে তারা বিদেশে গেছেন। আমরা একেবারেই কিন্তু এরকম মনে করতাম। আসলে আমি যদি এইখানে যদি প্রবাসী আরব আমিরাতে না আসতাম, তো আমি এই জিনিসটা, এই ভুলটা বুঝতে পারতাম না। তো আমরা অ্যা আ আ এই যে ধারণাটা আমাদের ছিল, এই ধারণাটা কি সঠিক ছিল? আসলে কিন্তু এটা আমাদের ভুল ছিল। তো আমরা যখন প্রবাসে আসার পরে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড বিগত দিনে একটা পলিটিক্যাল রাজনীতি এ করে আমাদের সময়টা গিয়েছে। তো আ আ মাঝখানে যখন আমরা আমি যখন ব্যক্তিগতভাবে প্রবাসে আসলাম, তো ঘুরতে আসছিলাম। ঘুরতে আসতে গিয়ে কিন্তু আমি এখানে থেকে গেলাম প্রবাসীদের মনের কথা, প্রবাসীদের অন্তরের কথা জানার জন্য। প্রবাসীরা তো প্রবাসী এখানে আমাদের দেশীয় ভাইরা এবং বোনরা এখানে থাকে। এখানে ওনারা কিভাবে থাকে, এদের বিষয়গুলো ইনভেস্টিগেশন করার জন্য এবং দেখার জন্য নিজের স্বচক্ষে প্রবাসীরা আসলেই কি করে, এখানে কি তারা সুখে আছে নাকি দুঃখে আছে, তাদের অন্তরের মনের কথা বুঝতে গিয়ে কিন্তু আমি এখানে কিন্তু একদম ভিসা লাগিয়ে এখানে পার্মানেন্ট কার্ডধারী হিসাবে থেকে গেলাম। তো অনেকেই দেশের থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আ আ রাজনীতি থেকে দূরে সরে আপনি কেন প্রবাসী থেকে গেলেন? এবং আ আ অনেক বন্ধু-বান্ধবরা আমাকে মিস করছিল যে, অ্যা যেহেতু আমরা কক্সবাজার টুরিস্ট এলাকার লোক, কক্সবাজার সিটি শহরের লোক। তো কক্সবাজারে না থেকে কিন্তু প্রবাসে কেন থেকে গেলাম, কিন্তু অনেকে জিজ্ঞাসা করছিল। আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। তাদের জন্য হয়তো এই ভিডিওটা হতে পারে। তো ভাই, আপনারা দেখেন আমি কি কারণে এখানে থেকে গেলাম। যে বললাম একটু আগে, প্রবাসীদের মনের অবস্থা বোঝার জন্য, সেটা আমার খুব মন চাইছিল প্রবাসীদের অন্তরের কথা বোঝার জন্য। আপনারা যদি এখানে না আসেন, এখানে আসার পরে বেশ কিছুদিন না থাকেন, মানুষের সাথে না মিশেন, মানুষের গুলো না দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আজকে এই পৃথিবীর মধ্যে যদি কোনো খাঁটি মানুষ থাকে, কোনো আ আ আ আমরা লোহা, একদম শক্ত জিনিসকে লোহাকে বোঝাই না। ঠিক তদ্রূপভাবে আজকে যদি কোনো খাঁটি মানুষ থাকে, ভালো মানুষ থাকে, খাঁটি মানুষ থাকে, তারা হচ্ছে একমাত্র প্রবাসী। আমরা ছোটবেলায় দেখতাম যারা সমাজে নেতৃত্ব দেয়, বয়স বৃদ্ধ এবং রাজনৈতিকভাবে বৃদ্ধ হয়েছে এবং মানুষের ধারে গিয়ে কাজকর্ম করে, মানুষকে সহযোগিতা করে, তাদেরকে আমরা খাঁটি মানুষ মনে করতাম। আসলে ভাই না। খাঁটি মানুষ হচ্ছে কারা জানেন? খাঁটি মানুষ হচ্ছে যারা প্রবাসে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, এই যে এখন ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গরম যাচ্ছে, এ সময়ে আমরা রুমের থেকে বের হইতে পারতেছি না। এখন এখানকার ২০ মিনিট হয়ে গেছে, এরপরও আমি রুমের থেকে বের হইনি। কেন জানেন? আজকে ২ মাস রুমের থেকে বের হচ্ছি না। ২ মাস বের হচ্ছি না যে গরমের কারণে। সন্ধ্যার পরে বের হই, রাত ১২টার আগে আবার রুমে চলে আসি। ৩-৪ ঘন্টার জন্য বের হই। এই যে আমার ভাইরা যে আজকে এত পরিশ্রম করতেছে গরমের মধ্যে, লক্ষ ভাইরা যে গরমে পরিশ্রম করে, এই টাকাগুলোকে হালাল না বলে আপনি কোন টাকাকে হালাল বলবেন? ১০০% হালাল টাকা প্রবাসীরা ইনকাম করে। ১০০% হালাল টাকা প্রবাসীরা ইনকাম করে। একজন প্রবাসী যখন বিদেশ থেকে যখন তার নিজ দেশে যায়, কিন্তু সে তার কোনো সম্মান পায় না। সমাজে সম্মান পায় না। মসজিদ কমিটিতে সম্মান পায় না। তার থেকে অনুদান নেওয়ার জন্য কিন্তু তাকে ২ দিনের জন্য সালাম করে। রাজনৈতিকভাবে সে সম্মান পায় না।
আইনগতভাবে সে সম্মান পায় না। একজন প্রবাসী পরিবার সবসময় নিরহ পরিবার হিসাবে থাকে, কারণ তার পাশে কেউ থাকে না। এই যে প্রবাসীরা এখানে যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে দেশের জন্য যে টাকা পাঠায়, ওই টাকা থেকে যে সরকার একটা রিমিটেন্স পায়, 3 বিলিয়ন, 4 বিলিয়ন, 6 বিলিয়ন এরকম রিমিটেন্স পায়। ওই টাকার থেকে বিশাল একটা অংশ সরকারি কর্মকর্তাদেরকে বেতন দেওয়া হয়। সরকারি কর্মকর্তাদেরকে বেতন দিয়ে তারপরে হচ্ছে কি এয়ারপোর্টের মধ্যে তারপরেও ওরা হয়রানির শিকার হয়। বিভিন্ন কারণে কিন্তু হয়রানির শিকার হয়। এই যে প্রবাসী ভাইদের জন্য আজকে কোনো ধরনের কি সুযোগ সুবিধা, উল্লেখযোগ্য সুযোগ সুবিধা রাখা হয়েছে? প্রবাসী যে একজন কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, ওই প্রবাসী মন্ত্রী কি মাসে একবার এই দেশে আসে বা বিভিন্ন দেশে মাসে একবার করে ঘোরাফেরা করে, প্রবাসী ভাইদের সাথে মত বিনিময় করে বিভিন্ন অভিযোগগুলো সমাধান করার জন্য কি চেষ্টা করে? কিন্তু করে না। মন্ত্রণালয়ে আছে, বসে থাকছে, তারপরে ওনাদের কাজগুলো ওনারা অফিসিয়ালি করে, বলে কি আপনারা আমাদের জন্য রিমিটেন্স পাঠান। ভাই, প্রবাসীদেরকে মূল্যায়ন করতে শিখুন। এই পৃথিবীতে একমাত্র হালাল পয়সা কামাই করতেছে প্রবাসীরা। কত যে সৎভাবে একজন প্রবাসী এখানে টাকা ইনকাম করে। এই যে প্রবাসীদের যোগ্যতা নাই, যে অনেকে মনে করেন একজন প্রবাসী কয় ভাষায় কথা জানেন? একজন প্রবাসী অনেক ভাষায় কথা জানে। এখানে হিন্দিতে কথা বলতে হয়। যে 2 দিন আগে আসছে সে কিন্তু ভাষাটা কিছু না কিছু হলেও শিখে, 10টা শব্দ ওয়ার্ড হলেও শিখে, সে 10টা ওয়ার্ড শিখে হলেও সে কিন্তু সে একজন আরবির সাথে, একজন ইন্ডিয়ানের সাথে, একজন চাইনিজের সাথে, একজন রাশিয়ানের সাথে যে কিছুই বলতে পারে না, সে কিন্তু ইশারা ইঙ্গিতে হলেও কিন্তু তাকে বুঝিয়ে কিন্তু সে দোকানের মালটা তার হাতে দিয়ে তার থেকে পয়সাটা তার মালিকের জন্য নিচ্ছে। যে কোনোভাবে হোক কিন্তু সে তাকে বুঝিয়ে কাস্টমারের সাথে সে লেনদেনটা সে করতে পারতেছে। সেটার জন্য তো একটা যোগ্যতা লাগে। সে যোগ্যতা আছে, অর্জন করেছে বিধায় তো সে সেটা পারতেছে। তাকে হিন্দিতে কথা বলতে হচ্ছে, তাকে উর্দুতে কথা বলতে হচ্ছে, তাকে আরবিতে কথা বলতে হচ্ছে, তাকে ইংলিশে কথা বলতে হচ্ছে, তাকে সে যদি চিটাগাং লোক হয় তাকে বাংলা ভাষায় কথা বলতে হচ্ছে। বিভিন্ন ভাষার সাথে তারা সম্মিলিত হয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন কান্ট্রির লোকদের সাথে কিন্তু তাদের এই ভাষাগতভাবে এগুলো শিখতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, লেনদেন করতে হচ্ছে। আমাদের দেশে যারা আছেন, আপনারা কি এত ভাষা জানেন? আপনারা এত ভাষা জানেন? যে প্রবাসীরা যত ভাষা জানে, আপনারা জানেন? এই জন্য বলি ভাই, প্রবাসীদেরকে মূল্যায়ন করুন, প্রবাসীদেরকে মানুষ হিসাবে মনে করুন, প্রবাসীর টাকাকে একদম 100% পিওর হালাল টাকা মনে করুন। প্রবাসীদের অন্তরের কথা বুঝুন। আমি আর ভিডিওটা লম্বা না করে সবাইকে আমার ভিডিওটা দেখে যারা প্রবাসী বাইরে আছেন শেয়ার করে দিবেন, ফলো করবেন। ইউটিউব চ্যানেলেও আমার এমডি বেলাল কক্স দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।